ঘটনাটা অনেকটা সিনেমার মতোই। ইসরায়েলি দখলদার বাহিনী বকরকে গ্রেপ্তার করেছিল, পরে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। তখন আকরাম নিজের স্ত্রীকে তালাক দিয়েছিলেন, এই ভেবে যে স্ত্রী যেন সারা জীবন তার মুক্তির অপেক্ষায় থেকে জীবনটা নষ্ট না করেন। আকরাম আবু বকর একজন ফিলিস্তিনি মুক্তিযোদ্ধা, যিনি দীর্ঘ বন্দী জীবনের পর সম্প্রতি বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে মুক্ত হয়েছেন। মুক্তির পর তিনি কায়রোতে ছোট্ট এক আয়োজনে আবার বিয়ে করলেন সেই নারীকে, যাকে 23 বছর আগে ভালোবেসেই তালাক দিয়েছিলেন। কিন্তু প্রেম কখনো কখনো সময়কেও হার মানায়। সেই নারী অবিশ্বাস্য এক ভালোবাসা ও আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি স্বামীকে ভোলেননি, নতুন করে বিয়েও করেননি, বরং সিদ্ধান্ত নেন জীবনের শেষ দিন পর্যন্ত আকরামের জন্যই অপেক্ষা করবেন। আর ঠিক সেই দৃঢ় সিদ্ধান্তই 23 বছর পর আবার তাদের মিলিয়ে দিল। আকরাম আবু বকরের নাম মুক্তির তালিকায় পেয়েই স্বাগত জানাতে ওই নারী ছুটে যান কায়রোতে, কারণ ইসরায়েলি কারাগার থেকে মুক্তির পর আকরামকে মিশরে নির্বাসনে পাঠানো হয়। 50 বছর বয়সী আকরাম কায়রোতে পা রেখেই দেখেন তার সেই বিশ্বস্ত স্ত্রী, যিনি তার জন্য অপেক্ষা করেছেন 23 বছর। সেই গভীর প্রেম ও ভালোবাসার প্রতিদান হিসেবে তাকে বিয়ে করেন আবু বকর। অনুপম পুনর্মিলনের এই ঘটনাটি ফিলিস্তিনিদের আশা ও বিজয়ের প্রতীকে পরিণত হয়েছে।